মুভির শুরুতেই একটি জাহাজ দেখা যায়। সেই জাহাজে অনেক লোক একসাথে কোথাও যাচ্ছিল। সেই নৌকায় গং নামের একজনকে তার মেয়ের সঙ্গে কোথাও দেখতে পাওয়া যায়। দেখা যায় আজকে গংয়ের মেয়ের জন্মদিন হওয়ায় গং তার মেয়েকে একটা ওয়াকিটকি উপহার দেয়, কিন্তু তার মেয়ে সেটা তেমন একটা পছন্দ করে না। এর মধ্যে হঠাৎ সমুদ্রের স্রোতের সঙ্গে কিছু ডলফিনকে দেখতে পাওয়া যায়, যা দেখে তারা সবাই খুবই খুশি হয়ে যায় এবং এই দৃশ্য উপভোগ করতে শুরু করে। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এই ডলফিনগুলো খেলা করছে না, উল্টো তারা কিছু একটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, কারণ বিশাল কোনো এক দানব তাদেরকে ধাওয়া করছিল। এরপর হঠাৎ করে সেই দানব এসে গংদের নৌকার উপরে আক্রমণ করে বসে। কেউ দানবটাকে সরাসরি দেখতে পায় না। এর মধ্যে হঠাৎ করে নৌকা উল্টে সবাই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর গংয়ের জ্ঞান ফিরে আসতে সে দেখতে পায় সে এখন সমুদ্রের কিনারায় রয়েছে, আর চারপাশের লোকজনের অবস্থাও তেমন একটা ভালো না। তবে গংয়ের জ্ঞান ফিরতেই সে তার মেয়েকে পাগলের মতো চারদিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে গংয়ের হাতে থাকা তার মেয়ের সেই ওয়াকিটকি থেকে একটা আওয়াজ ভেসে আসে, আর সেখান থেকেই সে জানতে পারে তাদের সাথে থাকা বাকি লোকেরা এখন অন্য গ্রুপে ভাগ হয়ে গেছে। এরপর কিছুটা সামনে যেতেই গং অন্য গ্রুপের লোকদের দেখতে পায়। তারাও হাত নেড়ে নিজেদের অবস্থান জানায়, আর সেখানে গং নিজের মেয়েকেও দেখতে পায়। গং নিজের মেয়েকে দেখে তাকে আনতে সামনে এগোলেই ঠিক সেই মুহূর্তেই একজন গংকে আটকে দেয় এবং জানায় ওই জায়গায় কিছু একটা নড়াচড়া করতে দেখেছে। সবাই সেটার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় ওটা বিশাল আকৃতির সাপ। এত বিশাল দানবকে দেখে সবাই প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে, কিন্তু তারা পালানোর আর কোনো সুযোগই পায় না। সেই দানব একাই সবাইকে খেতে শুরু করে আর সবাইকে লেজের আঘাতে উপরে উঠিয়ে দেয়। কিন্তু গং এসব দেখেও নিজের জীবনের পরোয়া না করে তার মেয়েকে বাঁচাতে সেখান থেকে ছুটে যায়। কিন্তু হঠাৎ করেই একজন গংকে বাঁচানোর জন্য তাকে ধরে ফেলে, আর গংয়ের চোখের সামনেই সেই দানব তার মেয়েকেও গিলে ফেলে। সবাইকে খাওয়া শেষ হলে সেই দানব জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। অন্যদিকে বেঁচে থাকা সবাই নিজেদের আপনজনদের হারিয়ে বেশ ভয়ে ছিল। তবে গং নিজের জীবনের ভয় না করে তার মেয়েকে হারিয়েছে বলে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু হঠাৎ করেই তার মেয়ের সেই ওয়াকিটকি থেকে একটা সিগন্যাল ভেসে আসে। এটা দেখে গং এবার সিদ্ধান্ত নেয় তার মেয়েকে বাঁচাতে যাবে, কারণ সিগন্যাল আসছে মানে ওই দানবটার পেটের মধ্যে তার মেয়ে এখনো বেঁচে আছে। গংয়ের সাথে মাও নামের একজন লোক তাকে সাহায্য করার জন্য রাজি হয়। সেই সাথে আরো কিছু লোক তাদের সাহায্য করার জন্য জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের মধ্যে এভাবে যাওয়া আর মৃত্যুর সঙ্গে লড়াই করা একই ব্যাপার। এসব ভেবে সেখানে থাকা বাকিরা গং ও বাকিদের পাগল বলে তাদের নিয়ে মজা করতে শুরু করে, কিন্তু তারাও সুরক্ষিত ছিল না। হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কিছু একটা দানব একজনকে জিপ দিয়ে টেনে নিয়ে যায়। এতে ভয় পেয়ে বাকিরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে সেই দানবকে দেখা যায় যে কিনা গংয়ের মেয়েসহ অনেককেই গিলে ফেলেছে। সে নিজের ডেরা এসে পেট থেকে সে সবাইকে উগরে ফেলে দেয়। সবাইকে পেট থেকে বের করে দিয়ে আবারও বেরিয়ে পড়ে খাবার খুঁজতে। এরপর দেখা যায় তাদের মধ্যে অনেকেই এখন জীবিত ছিল। দেখা যায় তাদের মধ্যে গংয়ের মেয়েও এখনো বেঁচে আছে। ক্যাপ্টেন আর বেঁচে থাকা বাকিরা মিলে সেই গুহা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পায় না। এমনকি তার উপর আবার সেখানে ওই সাপটার বিশাল একটা ডিম ছিল। ক্যাপ্টেন আস্তে আস্তে ডিমের কাছে গিয়ে সেগুলোতে হাত দেওয়ার চেষ্টা করে। তখন গংয়ের মেয়ে তাকে থামিয়ে দেয় এবং সতর্ক করে বলে ডিমগুলোতে হাত দিলে যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আর তাহলেই ওই দানবটির বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তবে সেখানে থাকা একজন ভাবে এই ডিমগুলো নষ্ট করলে হয়তো সাপের বাচ্চা মারা যাবে, তাই সে একটা ডিম ভেঙে ফেলে। কিন্তু এতে তাদের বিপদ আরো দ্বিগুণ হয়ে যায়, কারণ সেই ডিম ভাঙার কারণে একটি সাপের বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসে। সাপের বাচ্চাটি তাদের খাওয়ার জন্য তাদের দিকে এগোতে শুরু করে। এরই মধ্যে পাশে পড়ে থাকা একটা বাচ্চা মেয়েকে সাপটি দেখতে পায়। মেয়েটির কোমর ভেঙে যাওয়ার কারণে সে ওখানেই শুয়েছিল। মেয়েটি সাপটাকে তার দিকে আসতে দেখে বাকিদের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু প্রাণের ভয় কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না, আর সাপটি এসে সেই মেয়েটিকে গিলে খেয়ে নেয়। এতে বাকিরা সেই যাত্রায় কোনো মতে প্রাণে বেঁচে যায়। এদিকে গং আর বাকিদের জঙ্গলের মধ্যে দেখা যায় যারা কিনা সাপের পেট থেকে বেঁচে থাকা লোকদেরকে উদ্ধার করতে এসেছিল। তবে অনেক খুঁজেও তারা সাপটিকে না পেয়ে একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। তখন মাও পাশে থাকা একটা গাছ কাটতে গেলে সেই গাছ থেকে অদ্ভুত দেখতে কালো রঙের কিছু পদার্থ বের হতে শুরু করে। এরই মধ্যে পাশে থাকা একজন বৃদ্ধ সিগারেট ধরানোর জন্য দেশলাই জ্বালানোর সময় ভুল করে সেটা নিচে সেই তরলের উপর ফেলে দেয়, আর সাথে সাথে আগুন ধরে যায়। এতে সবাই বুঝে যায় সেই তরল কোনো সাধারণ জিনিস নয়। এদিকে গংকে দেখা যায় সে কেমন যেন অদ্ভুত সব অনুভব করতে শুরু করে। তার মাথা ঘুরতে শুরু করে, এমনকি চারপাশের লোকদের দেখে মনে হয় তারা যেন তার উপরে হাসাহাসি করছে। এমনই তার পেছনে সেই দানবটি রয়েছে, আর তার মেয়ে তাকে বলছে, বাবা তুমি আমাকে বাঁচাতে পারলে না কেন? আর এরই মধ্যে সেই দানব একেবারে তার সামনে চলে আসে এবং তাকে জাপটে ধরে। গং নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল। এরই মধ্যে হঠাৎ করেই একজন তার মুখে পানি ছিটিয়ে মারলে সে আবারও তার হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পেলে গং বুঝতে পারে এটা ওই তরল থেকে বের হওয়া গ্যাসের কারণে
কারণে এতক্ষণ হ্যালুসিনেশন করছিল। এরই মধ্যে গং লক্ষ্য করে সেই গাছের শিকড়গুলো তার বাকি সঙ্গীদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মারার চেষ্টা করছে। এটা দেখে গং বুঝে যায় হয়তো এই গাছটা কোনো মানুষ খেকো গাছ। যদিও মাও একে একে সবাইকে বাঁচাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে কয়েকজন লোককে বাঁচাতেই পারে না, আর বাকিরা ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেই গাছের শিকড় তাদের দিকে আসতে শুরু করলে সবাই প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে সেই সাপের ডেরার মধ্যে দেখা যায় সেই লোকটা ওই সাপের বাচ্চাটাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এটা নিয়ে বাকিদের সাথে সেই লোকটাকে মারপিট করতে শুরু করে। এসব দেখে গঙের মেয়ে বলে ওঠে, তাদের এভাবে নিজেদের মধ্যে লড়াই করলে চলবে না, যে করেই হোক এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতেই হবে। এদিকে গং ও বাকিরা এখনও সেই সাপটাকে খুঁজে বেড়াচ্ছিল। মাও সবাইকে সাপের সঙ্গে লড়াই করার জন্য একটা করে লাঠি জোগাড় করে দেয়। কিছুক্ষণ পর গঙের সাথে আসা একজন পানি খেতে একটা নদীর পাশে আসে, তবে সেখানে আচমকা কুয়াশায় ভরে যেতে শুরু করে। আর হঠাৎ করেই একটা পিরানা মাছ সেই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় ওই পিরানা মাছগুলোর ভয়াবহ দাঁত রয়েছে, এমনকি তারা হাওয়ার উপরে উঠতে পারে। এরই মধ্যে সেই পিরানহা মাছের এক বিশাল ঝাঁক তার উপরে আক্রমণ করে বসে। সে পালিয়ে তার বাকি সাথীদের কাছে চলে আসে। মাছগুলো এসে সেখানে থাকা সবার উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। তারা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওই মাছগুলোর গতি এতটাই তীব্র ছিল যে ঝড়ের গতিতে এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মাও একাই সেগুলো মারতে শুরু করে, তবে হঠাৎ করেই একটা মাছ এসে মাওর হাতে কামড় বসিয়ে দেয়। এদিকে গং বুঝতে পারে যে এই মাছগুলো শুধু কুয়াশাতেই আক্রমণ করতে পারে, তাই সে সবাইকে নিয়ে দ্রুত সেই কুয়াশা থেকে বেরিয়ে আসে। আর কুয়াশা থেকে বের হতেই তাদের তাড়া করা সেই মাছগুলো সেখানেই মারা যায়। তবে এখনও তাদের বিপদ কিছু কমেনি। এরই মধ্যে তারা এক অদ্ভুত দানবের পায়ের ছাপ দেখতে পায়। তাদের মধ্যে একজন উপরের দিকে তাকালে অদ্ভুত এক প্রাণীকে গাছে চলাচল করতে দেখতে পায়। একজন সেটাকে মারতে গেলে সেই বৃদ্ধ তাকে থামিয়ে দেয়। এরই মধ্যে অন্য একটা দানবের জীব এসে সেই প্রাণীটিকে খেয়ে ফেলে। এরপর সেই বিশাল দানবটি তাদের সামনে এসে হাজির হয়। দানবটির এমন ভয়ঙ্কর চেহারা দেখে সবাই প্রাণপণে ছুটতে শুরু করে, কিন্তু দানবটি তার জীব দিয়ে সেই বৃদ্ধ লোকটাকে ধরে ফেলে। কিন্তু সেই বৃদ্ধ হার না মেনে একটা গাছকে আঁকড়ে ধরে। সবাই মিলে সেই বৃদ্ধকে ছাড়ানোর জন্য টানতে শুরু করে, কিন্তু সেই দানবের শক্তি বেশি থাকায় তারা কিছুতেই বৃদ্ধকে ছাড়াতে পারছিল না। এতে তাদের মধ্যে একজন দানবের জীব কাটার জন্য এগিয়ে আসে, তবে জীব কাটতে গেলে সেখান থেকে এক অদ্ভুত অ্যাসিড বের হয়ে লোকটার মুখটাই পুড়িয়ে দেয়। তবে ঠিক সেই মুহূর্তেই মাও ছুটে এসে সেই দানবের চোখে এক ভয়ঙ্কর আঘাত করে বসে। এতে করে সেই দানব ভয়ঙ্করভাবে আহত হয়ে যায় আর যন্ত্রণায় তাদের ছেড়ে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। তবে আঘাত করার কারণে সেই দানব এবার আরো বেশি ক্ষেপে যায় আর তাদের পিছু নিতে শুরু করে। সেই দানবটি লাফিয়ে তাদের সামনেই চলে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওই বিশাল দানব সাপটি এসে সেই দানবটাকে ধরে ফেলে এবং একেবারে সেটাকে গিলে ফেলে। সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল। এদিকে দানব সাপটি আবার তাদেরকে দেখে ফেলে আর সাপটা তাদের পিছু নেয়। সবাই পালালেও সেই বৃদ্ধ আর যার মুখ অ্যাসিডে পড়ে গিয়েছিল তারা দুজন তাড়াতাড়ি পালাতে পারছিল না। এরই মধ্যে সাপটি তাদের দিকে এগিয়ে আসলে হঠাৎ করে দুটো গাছের ফাঁকে তার মুখ আটকে যায় আর সেইবারের মতো তারা প্রাণে বেঁচে যায়। কিন্তু তাও সাপ তাদের পিছুই ছাড়ছিল না। সে ওই গাছ দুটো ভাঙার চেষ্টা করে। এরই মধ্যে ওই লোকদের বাঁচাতে একজন সেই সাপটার মন অন্যদিকে ঘোরানোর জন্য তার উপরে একটা ডাব ছুঁড়ে মারে। এতে করে সাপটা রেগে আবারও সেই লোকটাকে খাওয়ার জন্য তাড়া করতে শুরু করে। তবে লোকটাও নিজেকে বাঁচানোর জন্য ছোট গাছের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে। একটা পর্যায়ে সে একটা ছোট্ট জায়গায় লুকিয়ে পড়ায় সাপ তাকে আর দেখতে পায় না এবং সে এখানে বেঁচে যায়। এরপর সেই রাক্ষসের সাপটি খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখানে সেই বৃদ্ধ এবং অন্য লোকটাও লুকিয়েছিল। যদিও বৃদ্ধ একটু দূরে একটা গাছের পাশে লুকিয়ে থাকায় সাপটি তাকে দেখতে পায়নি, কিন্তু অন্য লোকটিকে সেই সাপটি দেখে ফেলে। সাপটাকে দেখে লোকটা প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে, কিন্তু সে কি আর ছাড়ে? সাপটা তো একগ্রাসেই একেবারে লোকটাকে পেটে পুড়ে ফেলে। এরপর সে বাকিদেরকে তাড়া করতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে সবাই ছোট্ট একটা ডোবায় পড়ে যায়। এর জন্য সাপটি আর তাদের কাউকে খুঁজে পায় না। তখন সাপটি তাদেরকে ছেড়ে আবারও নিজের ডেরার দিকে চলে যায়। অন্যদিকে সাপের ডেরায় থাকা লোকেরাও আওয়াজ পেয়ে বুঝে যায় যে ওই সাপ এখন আবারও তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা মরার অভিনয় করার জন্য মৃত লোকদের সাথে জড়িয়ে সেখানে শুয়ে পড়ে, যাতে করে সাপ ভাবে তারাও বাকিদের সঙ্গেই মারা গেছে। এরই মধ্যে সাপটি এসে গঙে সেই সাথীকেও সেখানে দেখে ফেলে। এরপর সে যখন নিজের ডিমের কাছে আসে তখন সে দেখতে পায় তার ছোট্ট বাচ্চাকে কেউ মেরে ফেলেছে। এতে সেই সাপটি ভীষণ রেগে সেখান থেকে বেরিয়ে যায়। সাপটি চলে যেতেই সেই ডিম থেকে আরো একটা বাচ্চা বের হয়। এটা দেখে বাকিরা ভয় সেখান থেকে পালাতে শুরু করে আর গঙের মেয়ে সেখানেই রয়ে যায়। তবে গঙের মেয়ে তাকে ভয় না পেয়ে সেই সাপের বাচ্চাটার কাছে এসে তাকে আদর করতে শুরু করে। এতে করে এবার সেই বাচ্চা সাপটিও ভাবতে থাকে হয়তো এটাই তার মা, তাই সে আর গঙের মেয়ের কিছুই করে না, তাকে ছেড়ে সে বাকিদের পিছু নেয়। দেখা যায় সেই ব্যবসায়ী লোকটা কোনোভাবে সেখান থেকে পালাতে সফল হয়, কিন্তু সে বাকিদের সাহায্য না করে একাই সেখান থেকে পালিয়ে যায়।
এতে করে সেই সাপটি সেখানে থাকা একজনকে ধরে মেরে ফেলে। এদিকে গং আর বাকি সাথীদেরকে দেখা যায় তারা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে একটা ঘর দেখতে পায়। সেই ঘরের মধ্যে প্রবেশ করলে তারা অবাক হয়ে যায়, কারণ পুরো ঘরটাই একেবারে ল্যাবের মতো ছিল। মনে হচ্ছিল কেউ হয়তো এখানে কোনো গবেষণা করছিল। সেখানে তারা একজন লোকের কঙ্কাল পড়ে থাকতে দেখতে পায়। এরপর তারা সেখানে থাকা নথিপত্র আর বইপত্র ঘাটলে বুঝতে পারে যে ওই দানবদেরকে এই ল্যাবেই বানানো হয়েছিল। এরপর তারা সেই ঘরে থাকা একটা মেশিনের সাহায্যে উদ্ধারকারী দলের লোকদের জন্য তথ্য পাঠানোর চেষ্টা করে। এরই মধ্যে সেখানে সাপের ডেরা থেকে পালিয়ে আসা একটা লোক চলে আসে। লোকটাকে দেখে গং আর বাকিরা তাকে জিজ্ঞাসা করে যে বাকিরা কি বেঁচে আছে, কিন্তু লোকটা সত্য লুকায় আর তাদেরকে জানায় যে তার সঙ্গে যারা ছিল সবাই মারা গেছে। সে নিজে সবাইকে মরতে দেখেছে। এই কথা শুনতেই গং একেবারে ভেঙে পড়ে, কারণ তার জীবনে আপন বলতে শুধুমাত্র তার মেয়েই ছিল। এরপর সবাই সেখানেই রাতটা পার করে। এরপর সকাল হলে একটা হেলিকপ্টারের আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। সবাই সেখান থেকে যাওয়ার জন্য হেলিকপ্টারের দিকে দৌড়াতে শুরু করে। এর মধ্যে গঙে সেই ওয়াকিটকি থেকে তার মেয়ের আওয়াজ ভেসে আসতে শুরু করে। এদিকে তারা হেলিকপ্টারের দিকে ছুটে গেলেও হেলিকপ্টারের লোকেরা তাদেরকে দেখতে পাচ্ছিল না। এরই মধ্যে গং বাকিদেরকে জানায় তার মেয়ে সহ আরো কিছু লোক এখনো সাপের ডেরায় বেঁচে আছে, তাই আমাদের এখনই তাদের গিয়ে বাঁচাতে হবে। এই কথা শুনে সেই লোকটা বলে ওঠে, না, আমি তাদের নিজের চোখে মরতে দেখেছি। লোকটার কথা শুনে বাকিরা ভাবতে শুরু করে গং হয়তো নিজের মেয়ের শোকে পাগল হয়ে গেছে, তাই তারা এগোতেই যাবে। ঠিক তখনই আবারও ওয়াকিটকি থেকে গঙের মেয়ের আওয়াজ ভেসে আসে। এটা শুনতেই আবারও বাকিদের বিশ্বাস করতে হয় যে সেখানে আরো মানুষ বেঁচে আছে। এটা দেখে সেই ব্যবসায়ী লোকটা পালাতে থাকে আর বৃদ্ধ লোকটাও তাকে ধরতে পিছু নেয়। তবে এতক্ষণে সাপের ডিম থেকে বাকি বাচ্চাগুলো বের হতে শুরু করছিল। এদিকে সেই ব্যবসায়ী একটা হেলিকপ্টারকে দেখে সেটিকে ইশারা করতে শুরু করে, আর সেই হেলিকপ্টারের লোকেরাও তাকে দেখে সেদিকে আসতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেই রাক্ষসের সাপটি এসে সেই হেলিকপ্টারটিকেও একেবারে গিলে ফেলে। এরই মধ্যে সেই বৃদ্ধ লোকটি এসে সেই ব্যবসায়ীকে ধরে ফেলে, কিন্তু মারামারির এক পর্যায়ে সেই লোকটাও ওই বৃদ্ধ লোকটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এদিকে গুহার মধ্যে থাকা বাকি বাচ্চাগুলো গঙের মেয়েকে খাওয়ার জন্য এগিয়ে আসলে আগে বের হওয়া সাপটি তাদের সামনে চলে আসে, কারণ সে ভাবছিল যে এই মেয়েটি হলো তার মা, তাই সে বাকিদের থামানোর চেষ্টা করে। এরই মধ্যে গঙের মেয়ে তার বাবা অর্থাৎ গঙের আওয়াজ শুনতে পায় এবং চিৎকার করে তাকে ডাক দেয়, আর অবশেষে গঙও তার মেয়েকে দেখতে পায়। এরপর গং একটা গাছের শিকড় ছুঁড়ে দেয় তাদের উপরে তোলার জন্য, কিন্তু ঠিক তখনই দানব সাপটি ওখানে চলে আসে এবং আবারও রেগে তাদের উপরে হামলা করতে এগিয়ে আসে। তবে ঠিক সময় মাও এসে দানব সাপের চোখে তার অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সাপটির যন্ত্রণায় ছটফট করতে শুরু করে, আর এই সুযোগে গং দ্রুত তার মেয়েকে উপরে ওঠানোর জন্য চেষ্টা করে। গং যখন তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে তখন ওদিকে মাও সাপটাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে বেশি সময় আর পারছিল না। সাপটি তাকে মারতে আসলে তখন অন্য একজন এসে সাপটিকে অন্য চোখে আঘাত করে বসে, আর এই সুযোগে মাও এক মরণ কামড় দিয়ে সাপের মাথায় আঘাত করলে সেখানে ভয়ঙ্কর ক্ষত বানিয়ে দেয়। এতে যন্ত্রণায় সাপটি সেখান থেকে দূরে চলে যায়। এদিকে অনেক চেষ্টা করে গং যখন তাদেরকে উপরে উঠাতে পারছিল না তখন নিচে থাকা ক্যাপ্টেন তাদেরকে উপরে উঠতে সাহায্য করে, কিন্তু একটা সাপ এসে ক্যাপ্টেনকে খেয়ে ফেলে। অন্যদিকে সেই দানব সাপ আবারও একটু সুস্থ হতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর সেই ব্যবসায়ী লোকটাকে দেখা যায় সে পালাতে গিয়ে ভুল করে সেই সাপের ডেরাতেই পড়ে যায় এবং সেখানে থাকা সাপের বাচ্চারা লোকটাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে বেঁচে থাকা সবাইকে দেখা যায় তারা সাপের বাচ্চার জন্য সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার পথে মাও বলতে থাকে তারা এভাবে সাপের হাত থেকে বাঁচতে পারবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর সেই মতো গং মেয়েকে নিয়ে পালাতে থাকে এবং মাও তার বাকি দুই সাথী মিলে অন্যদিকে পালাতে শুরু করে। এরপর সেই দানব সাপ এসে মাওকে খেতে গেলে তার সব শক্তি দিয়ে সেই সাপটির শরীর চিরে দেয়, কিন্তু এতেও সাপটার যেন কিছুই হয় না। সে আরো রেগে মাওকে মারতে আসলে বাকি সাথীরা সামনে এসে সাপটার মনোযোগ ঘুরিয়ে দেয়, আর দুজন পালিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে এবং জঙ্গলে সেই লিকুইড লিক করা গাছের কাছে লুকিয়ে পড়ে। মাও সুযোগ বুঝে কাপড় ছেড়ে একটা লাঠিতে পেঁচিয়ে নেয় আগুন ধরানোর জন্য। এদিকে গং আর বাকিরা সেখান থেকে পালাতে গেলে ওই সাপটা তাদের সামনে চলে আসে এবং গঙের মেয়েকে গিলে ফেলে। এতে গং রেগে সাপটার দিকে তেড়ে যায়। ঠিক সেই সময় মাও এসে সাপের দিকে আগুন ধরে। আগুন দেখে আবারও সাপটি গংকে ছেড়ে মাওয়ের দিকে এগোতে শুরু করে। তখন মাও পালিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে আর দানব সাপটিও তার পিছু নিতে শুরু করে। একসময় সে সাপটাকে সেই তরল লিক করা গাছের নিচে নিয়ে আসে। এরপর সাপটি গাছের নিচে আসতেই মাও নিচের তরলে আগুন লাগিয়ে দেয়। এতে করে সেই দানব সাপের পুরো শরীর আগুন জ্বলতে শুরু করে। দানব সাপ কোনোভাবে সেই জ্বলন্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়ে যায়। এরপর গং দ্রুত সেই সাপের মুখের কাছে আসে এবং সেখানে তার মেয়ের ওয়াকিটকি বাইরে বেরিয়ে থাকতে দেখতে পায়। দ্রুত সবাই মিলে সাপের মুখ খুলে গঙের মেয়েকে বাইরে বের করে আনে, তবে তখনও তার কোনো জ্ঞান ছিল না। গং অনেক চেষ্টা করতে থাকে তার মেয়েকে বাঁচানোর জন্য, আর একসময় তার মেয়ের আঙুল নড়ে ওঠে।
আর এরই সাথে সাথে অসাধারণ সার্ভাইভাল মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।